ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি হামাসের বর্বরতার জন্য একটি পুরস্কার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। ট্রাম্প জানান তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় জড়িত রয়েছেন এবং এ বিষয়ে আলোচনাকারী পক্ষগুলোকে এখনই একটি সমাধানে পৌঁছাতে হবে। এ সময় ট্রাম্প উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এটি হামাসের বর্বরতার জন্য একটি পুরস্কার। হামাসের মুক্তিপণ দাবি মেনে নেওয়ার পরিবর্তে শান্তিপ্রিয়দের উচিত একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়া, জিম্মিদের এখনই মুক্তি দাও। এ সময় সভাকক্ষে জোর করতালি শোনা যায় বলেছেন বিবিসি। ইরানকে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘে ভাষণে ট্রাম্প বলেন, আজকের দিনে পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি হলো মানবজাতির তৈরি সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলো। এ সময় তিনি ইরানকে বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক আখ্যা দেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে বলেন, দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। বিবিসি বলেছে, ইরানের রাষ্ট্রদূতরা ট্রাম্পের বক্তব্য শুনছিলেন, তবে কোনো প্রতিক্রিয়া দেখাননি। এরপর ট্রাম্প বলতে থাকেন, এবছরের শুরুর দিকে তিনি কিভাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। আমরা এমন একটি কাজ করেছি যা ২২ বছর ধরে বহু মানুষ করতে চেয়েছিল, বলেন তিনি।